সরকারের তদারকির অভাবে রাশিয়ায় শ্রমিক পাঠানোর নামে বাড়ছে মানব পাচার। সম্প্রতি সেদেশে নির্মাণ শ্রমিক ভিসায় গিয়ে যুদ্ধে বাংলাদেশি হতাহতের ঘটনার পর এমন দাবি অভিবাসী বিশ্লেষকদের। এদিকে পরিবারের দাবির মুখে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আহতদের ফেরাতে চেষ্টা করছে সরকার। সহকর্মীদের সহায়তায় আসিফ সুমিতের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাশিয়ার বিভিন্ন শিল্পে কাজ করছেন প্রায় 10,000 বাংলাদেশি। তবে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানিতে এই সংখ্যা এখনো শীর্ষ 10টি দেশের মধ্যে নেই। চলতি বছরের জুনেই সে দেশে 3 দিনের সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে 1 লাখ শ্রমিক পাঠানোর ইচ্ছার কথা জানায় বাংলাদেশ, যাতে সায় মিলেছে রাশিয়ারও। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে যাওয়া জামালপুরের আরমান আলী ও চাঁদপুরের মাইনুদ্দিন রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে জানিয়েছেন বাঁচার আকুতি। প্লিজ আমাদেরকে রক্ষা করুন, উপরে আল্লাহ পরে আপনারা আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন প্লিজ। তারা বলছেন কয়েকটি এজেন্সির মাধ্যমে 30 জনকে পাঠানো হয়। পরে তাদের কাজ দেওয়ার কথা বলে 3 দিনের প্রশিক্ষণ শেষে 2 দলে ভাগ করে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। অন্যদের ভাগ্যে কি ঘটেছে তা অনিশ্চিত। আর 14 জনের কি অবস্থা সেটা তো আমরা জানি না এখন পর্যন্ত। আমাদের 16 জনের ভিতরে 4 জন মাত্র জীবিত আছে এখন, তাও সবাই আহত। এই 2 জনের পরিবারই এবার তাদের দেশে ফেরাতে চাইছেন সরকারের সহযোগিতা। 9 লক্ষ টাকা নিঃসা দম, ওইখানে 20 লক্ষ টাকা বিজলির কাছে বিক্রি দিচ্ছে রাশিয়ার মহিলার কাছে। ওইখান থেকে 30 লক্ষ টাকা বিক্রি করছে মহিলায় সেনাবাহিনীর কাছে। দালাল বলছে যে ভালো কোম্পানির ভিসা আছে, তুমি যদি যাইতে চাও মাইনুদ্দিন তাহলে তুমি যাইতে পারো। তো এই কথা বলে আমাদের কাছ থেকে 7.5 লাখ টাকা নিচ্ছে। আমি চাই সরকারের কাছে আবেদন করি এটাই যে আমার একটা বাতি দিয়েছে ছোট 3 বছরের, ওর মুখের দিকে নেনে ওর বাপের ফিরিয়ে দেয়, আমার ভাইকে ফিরিয়ে দেয়। স্থানীয় প্রশাসন বলছে এই 2 প্রবাসীর পরিবারের বিষয়টি জানানো হয়েছে সরকারের উচ্চ মহলে। জেলা প্রশাসন স্যারের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং যতদূর সম্ভব ওনাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো এবং যে দালাল চক্রটি যারা জড়িত আছে তারা যাতে আইনের মধ্যে যাতে চলে আসতে পারে, তাদের গ্রেপ্তার করতে পারে সেই বিষয়ে আমরা ব্যবস্থা। কল্যাণ বোর্ড এবং বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা যে ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা এই সম্পর্কে জানাবো। দূতাবাসের মাধ্যমে যে সহযোগিতা করা যায় সেই সম্পর্কে আমরা লিখব। অভিবাসী বিশ্লেষকরা বলছেন সরকারের তৎপরতার অভাবে জনশক্তি রপ্তানির আগেই সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। সরকারের যাচাই বাছাই করা উচিত, কোথায় যাচ্ছে, কতজন যাচ্ছে, তাদের সাথে যোগাযোগের মাধ্যম কি, তারা গিয়ে কি জানাবে, তাদের কতজন বিপদে পড়েছে। আমি মনে করি সরকারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ রাশিয়ার বিষয়ে একটা তদন্ত প্রতিবেদন করা উচিত। বড় আকারে রাশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আগেই দালাল চক্রের কারণে বাজারটি হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।